একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3-তে আমি এর আগের পার্টে 9-এর দাগ পর্যন্ত বলেছিলাম। আজকে 10-এর দাগ থেকে শুরু করব। তো প্রথম প্রশ্নটা রয়েছে এমসিকিউ, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। এটা তো আমরা প্রথম দিন থেকেই বলছি, দ্বিঘাত সমীকরণের দুখানা বীজ পাওয়া যায়। আচ্ছা, আর দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে আমরা প্রথমেই দ্বিঘাত সমীকরণের হওয়ার শর্তেতে বলে রেখেছি যে আমাদের a নট ইকুয়াল টু 0 হতে হবে, তারপর সমীকরণটি দ্বিঘাত হবে। তারপর দেখো একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2। আচ্ছা, এরপর দেখো একটি সমীকরণ দেয়া রয়েছে, তো এটা দ্বিঘাত হবে না কি হবে সেগুলো তোমার বলতে বলেছে। তো এখানে তোমাকে প্রথমে একটু সিম্পলিফাই করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 5 20x² মাইনাস 4 আর 7 গুণ করলে 28x প্লাস 4 2 8, ডান দিকে 4 5 20x² মাইনাস 5 6 30x প্লাস 15। তাহলে কি হবে, সবগুলোকে তোমাকে বাম দিকে আনতে হবে। তাহলে 20x² মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x² প্লাস 30x মাইনাস 15 সমান 0। খেয়াল করো 20 থেকে 20 বাদ চলে যাবে, আর 30 থেকে 28 বাদ দিলে থাকবে 2x, আর এখানে তোমার 8 হচ্ছে প্লাস আর 15 হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে -7 সমান 0। তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত রইল না, সমীকরণটা রৈখিক সমীকরণ হয়ে গেল। যেহেতু সমীকরণটির ঘাত 1, তাই এটি রৈখিক সমীকরণ। এরপরে একটি সমীকরণ দেয়া রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে দেখো বীজ আর বীজদ্বয় আছে, তার মানে দুটো বীজ থাকবে না একটা বীজ থাকবে, আগে তোমাকে সেটা মানে বের করতে হবে। এখানে দেখো যেহেতু x দিয়ে ভাগ রয়েছে, আমরা এর আগের মানে 1.2-তে সেখানে দেখেছি ওই সমীকরণের সমাধান করতে বলা ছিল, সেখানে পাশে লেখা ছিল যে এই নিচে যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0 লেখা ছিল। নট ইকুয়াল টু 0 না হলে নিচে লেখা যায় না, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এখানে তাহলে x কিন্তু 0 নয়, x 0 নয় বলেই কিন্তু নিচে লেখা রয়েছে। সুতরাং আমার এই সমীকরণের এটা কিন্তু সেই হিসাবে দেখলে যেহেতু নিচে লেখা রয়েছে, তাহলে আমরা এটা কাটাকাটি করে নিতে পারি। তাহলে কিন্তু এর একটি মাত্র বীজ পাবো, x সমান 6। যেহেতু আমার x টি নিচে লেখা রয়েছে, তাহলে কিন্তু আমার x 0 নয়, অ্যাকচুয়াল এটা কাটাকাটি করলে তাহলে এটা রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমার x সমান হচ্ছে 6। এইবার তাহলে একটাই মাত্র বীজ ছিল সমীকরণটির। এরপরে সত্যি মিথ্যে দেখাতে বলা হয়েছে। খেয়াল করো, এটি একটি অভেদ। আমরা আগের দিন এরকম একটা প্রশ্ন এসেছিল, সেখানে বলেছি এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে অভেদ। তাহলে এটা কি হবে, মিথ্যা। দেখো এই সমীকরণটি সমাধান করলে x সমান ±5, তাহলে একটা বীজ 5, একটি মাত্র বীজ, এটা ভুল। তাহলে এটাও তোমার মিথ্যা। আমাদের কিন্তু দুটো বীজ থাকবে, একটা নয়। এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে। বলা হয়েছে এই সমীকরণটির যদি a সমান 0 হয়, তুমি দেখতেই পাচ্ছ a সমান 0 হলে এই পার্টটা থাকবে না, তাহলে থাকবে কি bx প্লাস c সমান 0, এবং সেখানে বলা আছে b কিন্তু 0 নয়। তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটির ঘাত 1 হবে এবং সমীকরণটি হচ্ছে রৈখিক সমীকরণ হয়ে যাবে। এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম, তাও আরো একবার বলে দিলাম। যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজই 1 হয়, তাহলে সমীকরণটা কি হবে আমি এটা একটু তোমাকে বলছি। দেখো দুটো বীজ কখন 1 হবে, যখন এটা সমান 0। আমরা লিখি কি, হয় এটা সমান 0 নতুবা এটা সমান 0। তাহলে এরকম থাকলে দুটো বীজ 1 হবে, তার মানে সমীকরণটা হবে x - 1 এর হোল স্কয়ার সমান 0। তাহলে এইখানে থেকে x² - 2x + 1 সমান 0, এইটাই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। আমি আরো একবার বলছি যে যদি দুটো বীজই 1 হয়, সেটা
আমরা তো এই কোনো একটা সমীকরণ সমাধান করতে গিয়ে আমাদের লাস্ট মিডিল টার্ম করার পর এরকম একটা পার্ট আসে, তারপর আমরা এরকম আসি, মানে এক্স সমান ওয়ান, এক্স সমান ওয়ান এরকম আসে। তো আমি সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করছি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এরকম থাকলে দুটো বীজ ওয়ান হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো, তাহলে সেখান থেকে আমার দ্বিঘাত সমীকরণটি চলে আসবে। আমাদের এর পরে বীজ জানা থাকলে সমীকরণ নির্ণয় করার থিওরি রয়েছে, আমরা সেই থিওরি জানার পর এটি আবার অন্যরকম ভাবে করব। এরপর একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে, এই সমীকরণটির কিন্তু দুটো বীজ, এখানে কিন্তু এক্স নিচে নেই, তার মানে এক্স জিরো হতে পারে, তাহলে সেইখানে থেকে এটা হবে। তারপরে এক্স কমন নেবে, এক্স মাইনাস সিক্স সমান জিরো, তার মানে হয় এক্স সমান জিরো, নতুবা এক্স মাইনাস সিক্স সমান জিরো, তাহলে হয় এক্স সমান জিরো, নতুবা এক্স সমান ছয়, তাহলে দুটো বীজ, একটা জিরো আর একটা ছয়। এরপর একটি সমীকরণ রয়েছে, এই সমীকরণের বীজ ওয়ান বলে দেওয়া হয়েছে। আমাদের এর আগের কোষে দেখিতে আমরা সেখানে বলেছিলাম যদি সমীকরণটির বীজ জানা থাকে তাহলে আমরা সমীকরণটিতে অজানা চলরাশি এক্স এর জায়গায় সেই সংখ্যাটা বসিয়ে দেব। তাহলে লিখে দেব যেহেতু সমীকরণটির একটি বীজ ওয়ান, অতএব আমরা লিখতে পারবো ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি সমান জিরো। তাহলে এইখানে থেকে ওয়ান প্লাস এ প্লাস থ্রি সমান জিরো, তাহলে এইখানে থেকে এ প্লাস ফোর সমান জিরো, তাহলে লিখবে অতএব এ সমান মাইনাস ফোর। তোমাকে দেখো এ এর মান জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এ এর মান হচ্ছে মাইনাস ফোর। এর পরেরটা দেখো ঠিক একই প্রশ্ন, যে এই সমীকরণটির একটি বীজ দুই হলে তাহলে আমরা কি করব, যে সমীকরণটির একটি বীজ দুই মানে এক্স এর জায়গায় কত বসাবো, দুই বসিয়ে দেবো। তাহলে লিখবো যেহেতু একটি বীজ, সমীকরণটির একটি বীজ দুই, তাহলে অতএব এক্স এর জায়গায় কত বসাবো, দুই স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু টু প্লাস সিক্স সমান জিরো। তাহলে এইখানে থেকে ফোর মাইনাস দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস ফোর, আর এটা মাইনাস টু বি প্লাস সিক্স সমান জিরো। তাহলে সেইখানে থেকে এই দুটো যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে মাইনাস টু বি সমান মাইনাস সিক্স, তার মানে হচ্ছে বি সমান মাইনাস সিক্স বাই মাইনাস টু, তার মানে থ্রি, বি এর মান বেরিয়ে গেছে। তাহলে আমি এখানে জাস্ট বসিয়ে দেবো থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স সমান জিরো। খেয়াল করো আমাদের ঠিক এই মিডিল টার্ম করলে তখন তুমি দেখবে এক্স এর মান আসবে দুই আর তিন, দুই আর তিন মিডিল টার্ম করলে আসবে, তার মানে সমীকরণটির একটা বীজ দুই হলে আর একটা হবে তিন। অ্যাকচুয়ালি এর পরে আমাদের থিওরি রয়েছে, সেই থিওরিতে ভাবলে একদম ডিরেক্টলি বলা যায় যে আর একটা বীজ তিন হবে, কিন্তু তুমি এখনো সেই থিওরি শেখোনি, তাহলে তুমি মনে করলে এটাকে মিডিল টার্ম করে নিতে পারো, করে দেখিয়ে দিতে পারো যে তাহলে আর একটা বীজ তিন হবে। তাহলে এইখানে থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস টু, এখানে থেকে মাইনাস থ্রি কমন যাবে, এক্স মাইনাস টু সমান জিরো, তাহলে এখানে লিখবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি সমান জিরো, তাহলে হয় এক্স মাইনাস টু সমান জিরো, নতুবা এক্স মাইনাস থ্রি সমান জিরো। তাহলে এক্স সমান এখান থেকে থ্রি বেরোবে আর এখান থেকে এক্স সমান টু বেরোবে। খেয়াল করো তাহলে একটা বীজ যদি আমার ওই দুই হয় তাহলে অপর বীজটি তিন হবে। এবার একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে, এই সমীকরণের একটা বীজ দুই বলে দিয়েছে, অপর বীজটির মান জিজ্ঞেস করা হয়েছে, ঠিক একই প্রশ্ন। তাহলে লিখবে যেহেতু সমীকরণটির একটি বীজ টু, তাহলে শুধুমাত্র এই সমীকরণের এক্স এর জায়গায় আমি শুধু দুই বসিয়ে দেবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে দুই বসিয়ে দেবো। তাহলে কি হবে, দুই দিয়ে চার আর দুই আট প্লাস টু কে প্লাস ফোর সমান জিরো। তাহলে এইখানে থেকে হবে টু কে প্লাস আট চারে বারো সমান জিরো। তাহলে এইখানে থেকে দেখো
2k সমান হচ্ছে -12, তাহলে k সমান হবে -12/2, তার মানে হচ্ছে -6। খেয়াল করো, তোমার আর একটা বীজের মান জিজ্ঞেস করেছে, তাহলে আগে সমীকরণটির ওই তুমি x এর জায়গায়, তাহলে অতএব সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে 2x² প্লাস k এর জায়গায় কত বসাবো? -6, তাহলে -x + 4 = 0। তার মানে এটাকে সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলে x² - 3x + 2 = 0। তাহলে এখানে লিখবে অতএব সমীকরণটি হলো। তাহলে এখানে কি হবে? মিডিল টার্ম করতে হবে, x² - 2x - x + 2 = 0। এইখানে থেকে x কমন নাও, তাহলে x - 2, এখানে থেকে -1 কমন নাও, x - 2 = 0। তাহলে এখানে লিখবে x - 2, এখানে লিখবে x - 1 = 0। তাহলে হয় তোমার এটা সমান 0, এখানে লিখবে হয় x - 2 = 0, নতুবা x - 1 এটা সমান 0। তাহলে এখানে লিখবে হয় x = 2, নতুবা x = 1। খেয়াল করো, ওরা বলেছে যে সমীকরণটির একটা বীজ 2, তাহলে আর একটা বীজ কত? 1। তাহলে লিখবে অতএব সমীকরণটির অপর বীজটি হলো 1। আচ্ছা, পরের প্রশ্ন, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যান্যকের অন্তর 9/20। তো এখানে লিখি, মনে করি প্রকৃত ভগ্নাংশটি হলো x। x মানে অ্যাকচুয়াল কিন্তু x/1। যাই হোক, প্রকৃত ভগ্নাংশটি শুধু x-ই লিখলাম। এখানে লিখবো শর্তানুসারে। তাহলে প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যান্যকের অন্তর 9/20। তার মানে এইটা থেকে এটা বাদ দিলে হবে 9/20। খেয়াল করো, না আমি ভুল লিখলাম এটা। খেয়াল করো, যেহেতু x হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি। মনে করো 3/4 হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, তাহলে তার অন্যান্য কত হবে? প্রকৃত ভগ্নাংশ মানে কিন্তু সবসময় এই হর বড় হবে, লব কিন্তু ছোট হবে। তাহলে এর অন্যান্য কিন্তু সবসময় বড় হবে। দেখো 4/3 কিন্তু সবসময় সংখ্যাটার থেকে, এই প্রকৃত ভগ্নাংশের থেকে বড় হবে। তাহলে আমার এই লেখাটা ভুল হয়ে গেছে, এটা আমার লিখতে হবে 1/x, কিন্তু তাহলে x এর থেকে সবসময় বড় হবে। আশা করি বোঝা গেল কথাটা। আমি আরো একবার বলে দিচ্ছি যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যান্যকের অন্তর 9/20, তাহলে সমীকরণটি লিখতে বলা হয়েছে। তা আমি প্রকৃত ভগ্নাংশ x ধরে নিয়েছি। এখন প্রকৃত ভগ্নাংশের অন্যান্য সবসময় কিন্তু প্রকৃত ভগ্নাংশের থেকে বড় হবে, তার আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিয়েছি। কারণ প্রকৃত ভগ্নাংশের হচ্ছে হর সবসময় বড় হয়, উল্টে লিখলে তাহলে যেটা অন্যান্য সেটা সবসময় বড় হবে। তাই যেন তুমি x থেকে যদি এটা বাদ দাও তাহলে কিন্তু হবে না, তোমার 1/x থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এইবার তুমি আগিয়ে চলো। তাহলে কি হবে? x হচ্ছে লসাগু, এটা সমান 9/20। এখানে শুধু সমীকরণটিই লিখতে বলা হয়েছিল, কিন্তু আমি এখানে তোমার সমাধানও করব। তাহলে সবগুলো বাম দিকে আনতে হবে, আনলে হবে +20x² + 9x - 20 = 0। এবার মিডিল টার্ম করতে হবে। দেখো 20 × 20, এই 20টাকে ভাঙলে 5 × 4, এটা 5 × 4। আমি যদি এই দুটো 5 গুণ করি 25, আর দুটো 4 গুণ করি 16, তাহলে 25 থেকে 16 বাদ দিলে কিন্তু 9 হবে। তাহলে 20x² + 25x - 16x - 20 = 0। এইবার তুমি 4x কমন নাও, না 5x কমন নাও, নিলে হবে 4x + 5, আর এটা হচ্ছে -4 কমন নিলে 4x + 5 = 0। তাহলে হবে 5x - 4, আর এটা হচ্ছে 4x + 5 = 0। তাহলে হয় 5x - 4 = 0, নতুবা 4x + 5 = 0। তাহলে হয় এখান থেকে 5x = 4, তার মানে x সমান হচ্ছে 4/5, নতুবা এটা কি হবে? x সমান -5/4।
যেহেতু আমরা প্রকৃত ভগ্নাংশের গল্প বলেছি, তাহলে আমাদের x সমান হচ্ছে 4/5 হবে, তাহলে এই মানটা হবে না। তাহলে লিখবো যেহেতু x প্রকৃত ভগ্নাংশ এবং তাদের বিয়োগফল 9/20 এবং তার অন্যোন্যক থেকে যেহেতু প্রকৃত ভগ্নাংশের বিয়োগফল 9/20 এবং বিয়োগফল 9/20 তো পজিটিভ সংখ্যা, তাহলে এইটা হতে পারে না। লিখবো অতএব x নট ইকুয়াল টু -5/4, অতএব x সমান 4/5। তাহলে লিখবো যে অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5, এটা লিখে নেবে। অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। আশা করছি বোঝা গেছে। এরপরে এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। বলা হয়েছে এই সমীকরণের বীজদ্বয় -5 আর -7। তাহলে লিখবো যেহেতু -5 সমীকরণটির একটি বীজ, তাহলে লিখবো অতএব a ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। তাহলে এইখানে থেকে হচ্ছে 25a মাইনাস 5b প্লাস 35 সমান 0। তাহলে সবাইকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। 5a মাইনাস b প্লাস 7 সমান 0। তুমি চাইলে এখান থেকে 5a মাইনাস b সমান -7, এটাকে 1 নম্বর দাগ দাও। লেখো আবার -7 সমীকরণটির অপর বীজ। তাহলে কি করবে না, a ইন্টু -7 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7, শুধুমাত্র যেখানে যেখানে x আছে সেখানে সেখানে ওটা বসিয়ে দেবো। দিলে কি হবে খেয়াল করো, এখানে দাঁড়াবে 49a, এখানে -7b প্লাস 35 সমান 0। সবাইকে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 7a মাইনাস b প্লাস 5 সমান 0। তাহলে এইখানে হবে 7a মাইনাস b সমান -5, এটাকে 2 নম্বর। তুমি চাইলে এখানে লিখতে পারো উভয় পক্ষে 7 দিয়ে ভাগ করি, না লিখলেও অসুবিধা নেই, দিয়ে ভাগ করি। আগেরটাও লিখবে যে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করে, লিখলে ভালো হয়। তো এইবার এই যে 1 আর 2 দুটো সমীকরণ তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তোমার 1 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে দাও, আর 2 নম্বর সমীকরণ দরকার নেই, গুণ না করে তো হচ্ছে। খেয়াল করো -b আছে, এটাও -b আছে, তাহলে দুটো একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হয়ে যাবে, তোমার গুণ টুন কিছুই করতে হবে না। তুমি লেখো এখানে 1 নম্বর সমীকরণটি লেখো, লিখে বিয়োগ করে দাও। তাহলে এখানে লিখবে 5a মাইনাস b, এটা সমান -7। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। জাস্ট এটা বিয়োগ করছি, বিয়োগ করলে চিহ্নগুলো বদলে যাবে। তাহলে এখানে কি করলাম, 2 বিয়োগ 1 এটা করা হয়েছে। এটা করলে কি দাঁড়াবে খেয়াল করো, এটা হচ্ছে -b, এটা +b, একটা থেকে আরেকটা বাদ চলে যাবে। 7 থেকে 5 বাদ দিলে হবে 2a, আর ডান দিকে হবে 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে এইখানে থেকে a সমান হচ্ছে 2/2, তার মানে 1। এবার 1 নম্বরে বা 2 নম্বরে যে কোনো একটাতে a সমান 1 বসিয়ে দাও। বসিয়ে দিলে কি হবে, তোমার 1 নম্বরে হচ্ছে 5 ইন্টু a মানে হচ্ছে 1 মাইনাস b সমান -7। তাহলে এইখানে থেকে কি পাবো না, 5 মাইনাস b সমান -7। তাহলে -b সমান -7 মাইনাস 5, তাহলে এখানে থেকে হচ্ছে -b সমান -12, তাহলে b সমান 12। খেয়াল করো, তাহলে a এর মান হচ্ছে 1 আর b এর মান 12, এই দুটো মান তোমার বের করতে বলা হয়েছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা কথা, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরে যে কোনো ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।